মা যে বালতিতে করে এরকম অদ্ভুত জিনিসটা নিয়ে চলে যাবে তা আমি ভাবতে পারিনি। জানতে হলে ভিডিওতে দেখো। আমি আমার মাছের বাড়িতে একটু খাবার দিয়ে দিচ্ছিলাম। খাবার দিয়েছিলাম, কি দারুণ ভাবে খাচ্ছে দেখো মাছগুলো। কষ্ট তো জীবনে আসবেই, তাই বলে কি হাল ছেড়ে দেব? এটা তো হয় না। কষ্টের সাথে লড়ে যাব যতটুকু পারবো, নিজের আপ্রাণ চেষ্টা দিয়ে। বড় বড় আনন্দ নাই বা পেলাম, ছোট ছোট মুহূর্তগুলো আনন্দে খুঁজে নিতে হবে। এইভাবেই তো জীবন। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে আর কিছুই ভালো লাগছিল না। তখন ভাবলাম একটু মোবাইলটা দেখি। মোবাইল দেখতে দেখতে একটু শুয়ে পড়ছিলাম। শুয়ে শুয়ে ভাবছিলাম এত বড় একটা সাপের বাচ্চা আমাদের ঘরের ভিতর ঢুকে পড়েছিল। ভাগ্যিস মা দেখেছিল, তাই বলে সাপটাকে বের করতে পারলাম। তারপর নারকেল খেয়ে সবকিছু কাজ সেরে আমি একটু স্নান করিলাম, যেহেতু প্রচন্ড গরম লাগছিল। ভাত খেয়ে ঘুমের থেকে উঠে রাত্রেবেলা যেই না আকাশের দিকে তাকাই, অমনি দেখি কি কি যেন যাচ্ছে। যেহেতু দেশ জুড়ে একটা যুদ্ধ লেগেছে, সেটা তো আমরা সবাই জানি।